दिल लेने की रुत आई। देख, इस लड़की को देख। कोई कह सकता है कि इतनी भोली सूरत की लड़की इतनी बेवफा हो सकती है? देख इस लड़की की सूरत, और इस भोली सूरत पे मैं ये सला उल्लू का पट्टा शरीफ आदमी बनने चला था। थूक। মিঠুন চক্রবর্তীর নামটা শুনলেই আমরা বাঙালিরা একটা গর্ববোধ করি। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তার ঝুলিতে এখনো পর্যন্ত 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য রয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ অজস্র পুরস্কার এবং সম্মান। 2024-এ ভারত সরকার তাকে পদ্মভূষণে ভূষিত করেছেন, আর ওই একই বছরে তিনি পেয়েছেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। উত্তর কলকাতার রক থেকে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে পাড়ি দেওয়া নবাগত বাঙালি এই অভিনেতা একবার একটি মেয়ের প্রেমে পড়েছিলেন। দুজনের প্রেমও জমে উঠেছিল, কিন্তু কঠোর জীবন সংগ্রামে থাকা এই অভিনেতার ভবিষ্যৎ সম্পর্কে সন্দেহ প্রকাশ করে তার প্রেমিকা একদিন তাকে ছেড়ে চলে গেলেন। আর প্রেমের বিরহে কাতর এই তরুণ অভিনেতা তখন প্রেমে বিচ্ছেদের দুঃখটাকে মনের আগুনে পরিণত করে ধীরে ধীরে সফল অভিনেতা থেকে সুপারস্টার হয়ে উঠলেন। মিঠুন চক্রবর্তীর জন্ম 1950 সালের 16 জুন বাংলাদেশের বরিশালে বাঙালি এক হিন্দু পরিবারে। তার আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। 1976 সালে পরিচালক মৃণাল সেনের মৃগয়া ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে, আর যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার খেতাব জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন প্রথমবার। 1982 সালের ডিস্কো ডান্সার ছবিতে জিমির ভূমিকায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটা বড় সাফল্য ছিল। মিঠুন চক্রবর্তীর অভিনয় গুণে সমৃদ্ধ এই ছবিটি তৎকালীন সময়ে 100 কোটি টাকারও বেশি টাকা উপার্জন করেছিল। আর এই ডিস্কো ডান্সার ছবি দিয়েই গোটা বলিউডকে তাক লাগিয়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী, আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে প্যার ঝুকতা নেহি, অগ্নিপথ, প্যার কা মন্দির, ওয়াক্ত কি আওয়াজ, প্রেম প্রতিজ্ঞা, মুজরিম, জল্লাদ প্রভৃতি ছবিতে অভিনয়ের জন্য তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। আর সুপারস্টার হয়ে ওঠার পর একদিন ফ্লাইটে চেপে গন্তব্যে যাওয়ার সময় ওই একই বিমানে দেখলেন তার প্রাক্তন প্রেমিকাকে, কিন্তু মেয়েটি কোনোভাবেই মিঠুনের দিকে তাকাচ্ছে না। তাই তিনি নিজের জায়গা থেকে উঠে তার প্রেমিকার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কেন আমার দিকে তাকাচ্ছ না? আর এই কথা শুনে মেয়েটি তার দিকে তাকালেন। তখন মিঠুন মেয়েটিকে সহজ করার জন্য বলে উঠলেন, তুমি সে সময় যে সিদ্ধান্ত নিয়েছিলে সেটা সঠিকই ছিল। সুপারস্টার মিঠুনের কথা শেষ হতেই মেয়েটি চোখের কোণ ভিজিয়ে বলে উঠলেন, আমার মনে হয় আমি ভুল করেছি। আমার সেই সময়ে তোমার সাথে অমনটা করা উচিত হয়নি। মেয়েটার কথা শেষ হতেই মিঠুন বলে উঠলেন, যদি তুমি অমনটা না করতে তাহলে হয়তো আমি সুপারস্টার হয়ে উঠতে পারতাম না। तू भी बेकरार